আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের জন্য ফেসবুক অ্যাডের সেলস ক্যাম্পেইন কীভাবে রান করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। এটার ভিতরে হচ্ছে আপনার ইনডেপথ কিছু সেলস ক্যাম্পেইনের এই স্ট্র্যাটেজি থাকবে। তো আপনারা ফুল ভিডিওটা দেখলেই অবশ্যই কিছু যদি বেনিফিট পান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের ল্যাপটপ স্ক্রিনে নিয়ে যাই কীভাবে আপনারা ফেসবুক সেলস ক্যাম্পেইন প্রপারভাবে আপনি রান করবেন আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে ফার্স্টে আপনি অ্যাডস ম্যানেজারে যাবেন। আমি এখানে স্ক্রিন রেকর্ডটা আপনাদেরকে শেয়ার করছি। তো ফার্স্টে হচ্ছে আপনারা অ্যাডস ম্যানেজারে যাবেন। যাওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছেন সবার এখানে ক্লিক ক্যাম্পেইন কর্নারে, এটাতে ক্লিক করবেন। এরপর সেলস ক্যাম্পেইন আমরা ম্যানুয়াল ক্যাম্পেইনে সেট আপ করবো। তো এখানে হচ্ছে আপনার ক্যাম্পেইনের নেমটা দিবেন। তো আপনি যে বিষয়ে অ্যাডটা রান করতে চাচ্ছেন আর কি সেই বিষয়ে হচ্ছে অ্যাডটা রান দিয়ে, ধরুন আমি আপনার এই বোরকার একটা অ্যাড রান করতে চাচ্ছি, বোরকার অ্যাড। তো আমি বোরকা দিয়ে আপনার যে স্পেসিফিক আপনি মানে ক্যাম্পেইন তো অনেকগুলো থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি ক্যাম্পেইনটা যেন খুঁজে পান সেই হিসেবে আপনি নামটা দিবেন। আমি আপনাদের এক্সাম্পল হিসেবে নামটা দিলাম আর কি। তো ক্যাম্পেইনে হচ্ছে এখানে আপনার কিছু অবজেক্ট আছে। তো ক্যাম্পেইন লেভেলে সেটা হচ্ছে ক্যাম্পেইন ডিটেলস। ফার্স্টে আমি আপনাদেরকে ক্যাটাগরিটা দেখাই। এখানে হচ্ছে আপনি যদি এই সেলস ক্যাম্পেইনে যদি ফিনান্সিয়াল কোনো আদার সার্ভিস হয় তাহলে হচ্ছে এটা দিবেন। এখানে হচ্ছে আপনার এমপ্লয়ের জন্য জবের অফার টপার যাওয়ার জন্য আর কি। এরপর হচ্ছে এখানে হাউজিং মানে আপনার প্রপার্টি সেল যেগুলো এগুলো হচ্ছে এটা সিলেক্ট করবেন যদি আপনার আদার কোনো এই ক্যাম্পেইন থাকে। যেহেতু আমরা বোরকা অ্যাড করবো আমাদের এগুলোর কোনো প্রয়োজন নেই। এরপর হচ্ছে এখানে বাইং টাইম হচ্ছে এখানে রিগ্রেশন সবসময় আমরা এটাই দিয়ে, অথেন্টিকেশন এটাই থাকে। তো এরপর হচ্ছে সেলস ক্যাম্পেইনের অবজেক্টিভ। এখানে আছে হচ্ছে ক্যাম্পেইন বাজেট অ্যাডভান্স প্লাস ক্যাটালগ অ্যাডস। আমরা কোনো ক্যাটালগ অ্যাডস করব না, তো সেক্ষেত্রে হচ্ছে এটা আপনারা অফ করে দিবেন। তো এরপর হচ্ছে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট। এখানে এটা যদি আপনার এটা হচ্ছে অন্য সাবজেক্টের আর কি, আপনাদেরকে এটা দেখাবো না। আপনারা হচ্ছে ম্যানুয়াল যে অ্যাডসেট দিয়া সেলস ক্যাম্পেইন রান করে ওটা দেখাচ্ছি। ক্যাম্পেইন বাজেটটা হচ্ছে আপনার এখানে যদি অন করেন, এটা হচ্ছে আপনার এই ক্যাম্পেইনের ভিতরে আপনি যদি 3টা অথবা 2টা অ্যাডসেট দেন, আপনি যদি এখানে বাজেটটা দেন, ধরেন এখানে হচ্ছে বাজেট আপনার এই অ্যাটলিস্ট 1000 টাকা দিতেই হবে যদি আপনি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন অন করেন। সেক্ষেত্রে হচ্ছে 2টা অথবা 2টা অ্যাডসেট 1000 বাজেটের জন্য 2টা অ্যাডসেটই পারফেক্ট। যদি আপনি এক্ষেত্রে 3টা অথবা 4টা অ্যাডসেট দেন তবে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন আপনার এত পারফরমেন্স ভালো করবে না, হয়তো আপনার লসও হবে। তো এখানে $1000 দিয়ে যদি দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার 2টা অ্যাডসেট দিলেন, অ্যাড ক্রিয়েটিভ 2টা অ্যাডসেটের আন্ডারে একটা অ্যাডসেটের আন্ডার 2টা করে অ্যাড ক্রিয়েটিভ দিলেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার এটা যদি অন করেন এই ফেসবুক এআই আপনার মানে ফেসবুক অ্যালগরিদম ওটা যাচাই করবে আপনার কোন অ্যাডসেটটা পারফরমেন্স ভালো। তো সেই অনুযায়ী হচ্ছে আপনার এই ধরেন ফার্স্ট যে অ্যাডসেটটা ওইটা আপনার পারফরমেন্স ভালো করছে, তো দ্বিতীয় এটা খারাপ করছে। তো ফেসবুক অ্যালগরিদম কি করবে হচ্ছে আপনার ফার্স্ট যেটা আছে ওটার বাজেট অটোমেটিকলি বেড়ে যাবে আর ওটার বাজেট কমে যাবে। ওটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এখানে চাইলে আপনি এই বাজেট আরও কমও দিতে পারেন, তবে 2টা অ্যাডসেটের জন্য মিনিমাম 800 উপরে আপনার বাজেট রাখতে হবে, 900। এটা হচ্ছে পারফেক্ট বাজেট আর কি, কমের ভিতরে আর কি। তো এটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট। তো আমরা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন দিব না। তো এবি টেস্ট হয়তো এটা অন্য একটা টপিকটা আপনার ভিডিও করবো, আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। এবি টেস্ট কি আমি আপনাদেরকে আপডেট দিয়ে এই ভিডিও দিব ইনশাল্লাহ। তো এরপর হচ্ছে আমরা আসি অ্যাডসেটে হচ্ছে আমাদের মেন কাজ। তো সেখানে হচ্ছে অ্যাডসেটে আপনার মন মতো নাম দিবেন, আপনার যেটা আপনার সুবিধা হয়। তো এরপর হচ্ছে আপনি যদি মেসেজ ক্যাম্পেইন রান করেন তো এখানে মেসেজ অ্যাড দিবেন। যদি আপনি ওয়েবসাইটে রান করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার পিক্সেল ওয়েবসাইট সেটআপ সব কিছু থাকতে হবে, তাহলে সেলস ক্যাম্পেইন আপনি ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। ডাটা রিকভার হলে ভালো সেলস ক্যাম্পেইন রান করলে অবশ্যই সেল পাবেন।
তো সেক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইট ক্যাম্পেইনটা সিলেক্ট করবেন। তো আমাদের এখানে এই অ্যাড অ্যাকাউন্টে পিক্সেল যত সম্ভব আছে, পিক্সেল আছে দেখেন, হ্যাঁ পিক্সেল আছে। তো এখানে আমরা ওয়েবসাইট দিচ্ছি, এরপর হচ্ছে ডাটা সেট এই পিক্সেল সেট আপ করছি। কনভার্সন ইভেন্ট আপনারা অনেকেই কি ভুলটা করেন, এই ভিউ কন্টেন্ট, এই অ্যাড টু কার্ট, এরপর ইনিশিয়াল চেকআউট, এগুলো দিয়ে অনেকে করেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার রেজাল্ট পাবেন না, আপনার ডলারগুলো লস হবে। আপনার যদি ডিরেক্ট সেল দরকার, আপনার ডাইরেক্ট পারচেসে দিয়ে দেবেন, ডাইরেক্ট পারচেসে দিয়ে দেবেন। পারচেসে দেওয়ার পর হবে কি, আপনার ফার্স্টে হয়তো রেজাল্ট এত একটা ভালো পাবেন না। যদি ট্রেন্ডিং প্রোডাক্ট হয় তাহলে আপনার ভালো রেজাল্ট পাবেন ফার্স্টেই। তবে যদি ফার্স্টে আপনি, এটা কিন্তু কেউ বলে না, ফার্স্টে আপনি কোনো অ্যাড সেটেই এই ভালো রেজাল্ট পাবেন না। ফার্স্ট যে একটা রান করবেন, যদি উইনিং প্রোডাক্ট হয়, উইনিং প্রোডাক্ট হলে আপনি ফার্স্টে ভালো রেজাল্ট পাবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে একটু ডাটা আসতে হবে। ফার্স্টে দেওয়ার পর ডাটা আসলে অটোমেটিকলি আপনার অ্যাড অপটিমাইজেশন হওয়ার পর অটোমেটিকলি আপনি যে ডলারের সেল পাওয়ার প্রত্যাশা করছেন ওই ডলারের সেল পাবেন। তো আমি পারচেস দিয়েছি, পারচেস দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ। ডাইনামিক ক্রিয়েটিভটা হচ্ছে কি, আপনি এটা অন করলে আপনার একটা অ্যাড দিবেন, ফেসবুক অ্যালগরিদম কি করবে, আপনার এই অ্যাডকে বিভিন্নভাবে অপটিমাইজেশন করবে। হয়তো মিউজিক দিবে, হয়তো কালার ইফেক্ট চেঞ্জ করবে। ডাইনামিক ক্রিয়েটিভ এটা হচ্ছে ফেসবুক অ্যালগরিদম অটোমেটিকলি চেঞ্জ করবে আর কি। এটা যদি অন করেন তাহলে হচ্ছে আপনার এই একটা ভিডিও আপলোড দিবেন, এটা হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভটা অন করে দিবেন। তো এটা হচ্ছে, আমি ডাইনামিক ক্রিয়েটিভ যাব না, তো এটা হচ্ছে অ্যাডভান্স অপশন। তো এখানে বাজেট মেন হচ্ছে, এখানে বাজেট দেখেন, আমি এখানে বাজেট একটা অ্যাড সেন্টার আন্ডারে মিনিমাম বাজেট আপনার $5 হলে ভালো, তবে $4 মাঝে মধ্যে দেওয়া যায়, তবে $5 নিচে কোনো অ্যাড সেট হবে না। এটা হচ্ছে আপনার প্রোডাক্ট প্রাইসের উপরে ডিপেন্ড করে। আপনার প্রোডাক্ট প্রাইস যদি 1500 হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই $5 $6 দেওয়া যায়, তবে এটা এত একটা কম হয়ে যায় আর কি। সেক্ষেত্রে হচ্ছে আপনি মিনিমাম 1500 টাকার প্রোডাক্ট হলে $6 থেকে $7 দিলে সবচেয়ে বেটার, আর কমের ভিতরে আর কি। আর উপরে তো এটা নাই বললাম। তো এখানে আমি আপাতত একটা 500 টাকার একটা অ্যাড ক্যাম্পেইন দিলাম, 500 টাকা বাজেট দিলাম। তো এরপর হচ্ছে আপনার এই অ্যাডটা কখন চালু করবেন, এটা চাইলে এখানে ডেট সেট করতে পারবেন। তো অ্যাডভান্স যে অপশনগুলো, সেটা হচ্ছে এখানে আছে অডিয়েন্স টার্গেটিং। অডিয়েন্স টার্গেটিংয়ে আমরা বেশি মিস্টেকটা করি, সেটা হচ্ছে এখন বর্তমান সিচুয়েশনে 2025-এ এই আপডেটে আমরা অনেকেই এখনও ইন্টারেস্ট টার্গেটিংয়ে পড়ে আছি। কিন্তু বর্তমানে ওপেন টার্গেটিং বেস্ট এবং ভালো আউটকাম দেয়। তবে ফার্স্টে হচ্ছে আপনারা অ্যাড অপটিমাইজেশন করার জন্য ইন্টারেস্ট অবশ্যই একটা অথবা দুইটা দিবেন, যেটাতে আপনার ব্রড অডিয়েন্স থাকে। মানে যে ইন্টারেস্টটাতে ভালো, আপনার প্রোডাক্ট অনুযায়ী যে ইন্টারেস্টটা ভালো অডিয়েন্স থাকে, আপনি এখানে দেখবেন, এই কর্নারে এখানে দেখবেন। ধরেন আমি একটা ইন্টারেস্ট সিলেক্ট করি, ধরেন আমার হচ্ছে বোরকার আইটেমে আমি কোন ইন্টারেস্টটা দিব, আছে ক্লোথিংটাই দিই, ক্লোথিং, সরি এখানে হচ্ছে আমি কাস্টম অডিয়েন্সে চলে গেছি, ইন্টারেস্ট আইডিয়া ক্লোথিং। ক্লোথিং দেখেন, আপনি যে ইন্টারেস্টটা, যে কোনো একটা ইন্টারেস্ট টার্গেট করবেন মানে অ্যাড অপটিমাইজেশনের জন্য, আর একটা হচ্ছে বট টার্গেটিং করবেন। বর্তমানে ওপেন টার্গেটিং হচ্ছে, মানে বট হচ্ছে ওপেন টার্গেটিং, মানে কোনো আপনার এজও সিলেক্ট করবেন না। এরপরে জেন্ডার হচ্ছে আপনার যদি স্পেসিফিক যদি কোনো প্রোডাক্ট হয়, জেন্ডার যেটা, এটা হচ্ছে আপনার যদি ছেলেদের প্রোডাক্ট হয় তাহলে শুধু ছেলেদের সিলেক্ট করবেন। আর যদি ছেলে মেয়ে উভয় এই দুইটা প্রোডাক্ট পারচেস করে তাহলে হচ্ছে আপনি ব্রড রাখবেন, একদম ছেলে মেয়ে কোনো টার্গেটিং করবেন না। আর বিশেষ করে মেয়েদের অনেক প্রোডাক্টই ছেলেরা পারচেস করে, সেক্ষেত্রে আপনি এই ওপেন দিয়ে রাখতে পারেন, জেন্ডারও ওপেন দিয়ে রাখতে পারেন, কোনো সিলেক্ট করবেন না। তো এখানে আমি ক্লোথিং দিচ্ছি। আমি টার্গেটিংয়ের অপশনটা বললাম হচ্ছে, ধরেন এখানে ক্লোথিংয়ে কিন্তু আপনার হিউজ ব্রড অডিয়েন্স আছে। দেখেন এখানে কত, প্রায় 26 থেকে 31 মিলিয়ন। এরকম আপনার প্রোডাক্ট অনুযায়ী একটা টার্গেটিং করবেন। বর্তমানে আপনার 5টা 6টা 7টা টার্গেটিং করে আপনি স্কেল করতে পারবেন না। স্কেল করতে হলে অবশ্যই আপনাকে ওপেন টার্গেটিংয়ে যেতে হবে। তবে ফার্স্ট অফ অল আপনি ইন্টারেস্ট টার্গেটিং 2-1টা দিয়ে করবেন অ্যাড অপটিমাইজেশনের জন্য আর কি।
তো এরপর হচ্ছে আপনি অফের টার্গেটিংয়ে স্কেলিং করতে হবে। স্কেলিং আপনার ইন্টারেস্ট দিয়ে স্কেলিং হবে না, এটা আমি আপনাকে বলে দিচ্ছি। এটা হচ্ছে মিডিয়া বাইং মার্কেটিং আর কি। ওই মার্কেটিং দিয়ে আপনি স্কেলিং করতে পারবেন না। মানে ভালো একটা যে এরকম প্রত্যেকটা অ্যাডসেটে অনেকেই সেল করে 1000 1500, সেক্ষেত্রে হচ্ছে আপনি ইন্টারেস্ট টার্গেটিংয়ে ওই স্কেল করতে পারবেন না। ওটা হচ্ছে অফের টার্গেটিং ছাড়া হবে না বর্তমানে 2025 আর কি। তো এটা হচ্ছে আপনাদের সিক্রেট অ্যাড্রেস, আর সিক্রেট যে এটা সবাই বলেন, আমি আজকে আপনাকে বললাম। বর্তমানে স্কেল করতে হলে অবশ্যই আপনাকে ওপেন টার্গেটিংয়ে যেতে হবে, ইন্টারেস্ট টার্গেটিংয়ে আপনি স্কেল করতে পারবেন না। তো এরপর হচ্ছে এখানে আপনার জেন্ডারও ওপেন রাখবেন, সব কিছু ওপেন রাখবেন। এই আপনার যদি স্পেসিফিক প্রোডাক্ট হয় এটা তো মিন দিবেনই। তো এরপর হচ্ছে আপনার প্লেসমেন্টটা আপনারা কী করেন, অনেকেই মিনিমাম প্লেসমেন্ট দেন। বর্তমানে আপনারা মিনিমাম প্লেসমেন্ট দিবেন না। আপনার মিনিমাম প্লেসমেন্টে যদি আপনি করেন, আপনার অ্যাড কস্ট অনেক হাই হয়ে যাবে। আমি মনে করি আপনি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট ওটাতে রাখবেন। তো এরপর হচ্ছে আমরা অ্যাডে যাব। অ্যাডে যাওয়ার পর আমাদের মেইন কাজ হচ্ছে এখানে আমাদের অ্যাড পারফরমেন্স ভালো করার জন্য, রেজাল্ট ভালো করার জন্য আপনার মেইন কাজ হচ্ছে এখানে দ্বিতীয়ত। তো সেটা হচ্ছে আপনি কি করবেন, ধরেন আমি একটা পেজ সিলেক্ট করি, ধর আমার পার্সোনাল পেজটাই সিলেক্ট করি আপাতত। পার্সোনাল পেজ, আমার পেজটা সিলেক্ট করলাম। এখানে হচ্ছে আপনার নাম দিয়ে, অ্যাডের যে কোনো নাম যদি থাকে দিয়ে দিবেন উপরে। তো এখানে হচ্ছে আমরা অনেকে কি করি, ক্রিয়েট অ্যাডে ইউজ এক্সিস্টিং পোস্টে অনেকে বেশিরভাগই করি। তবে বেটার রেজাল্ট পাওয়ার জন্য আমি মনে করি ক্রিয়েট অ্যাডে যাওয়ার জন্য। ইউজ এক্সিস্টিং পোস্টে সব অ্যাড অ্যাকাউন্টে আপনি কিন্তু হেডলাইন দিতে পারবেন না। তবে ক্রিয়েট অ্যাডে যদি ম্যানুয়াল আপলোড দেন, আপনার হেডলাইন সব কিছু দেওয়ার অপশন থাকে। তো এখানে হচ্ছে আপনার আমি 2টা অ্যাড কপি করব, কুইক ডুপ্লিকেট। 2টা অ্যাড কপি করার পর এখানে আপনাকে মেন কাজটা করতে হবে আর কি। যদি অ্যাড অপটিমাইজেশন ভালোভাবে করার জন্য আপনার যদি 2টা ক্রিয়েটিভ থাকে, 2টা 2 অ্যাডে দিবেন। অথবা যদি একটা ক্রিয়েটিভ থাকে, ভালো কন্টেন্ট হতে হবে, একটা ক্রিয়েটিভ থাকে, তাহলে এখানে হচ্ছে আপনার 2টা অ্যাড করবেন, সেম অ্যাড থাকবে। বাট আপনার প্রাইমারি টেক্সট, মানে যে উপরে যে টেক্সটটা প্রাইমারি টেক্সট, ওইটাকে বলে প্রাইমারি টেক্সট। আমি আপনাদেরকে একটা পোস্ট সিলেক্ট করে দেখাই। সেটা আপলোড করে দেখাই আপনাদেরকে। ইমেজ অ্যাডে দেখি, না সরি, আমার ওই ইয়াতে ওয়েবসাইট কানেক্ট নাই, এই জন্য আমি দেখাইতে পারতেছি না। আচ্ছা, আমি আপনাদেরকে এটা মেসেজ, আচ্ছা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমি
তো এখানে এই ফার্স্ট হচ্ছে আমরা একটা ইমেজ অ্যাড দিয়ে দিই। তো এখানে হচ্ছে আমরা অ্যাড ক্রিয়েটিভে ক্লিক করব। তো আমরা হচ্ছে ইমেজ অ্যাড দিব। ইমেজ অ্যাড আপাতত আপনাদেরকে বোঝার খাতিরে। তো এখানে হচ্ছে আমি আমার লিঙ্কটা দিব, যেটা সেল করবো এটার লিঙ্কটা দিব এখানে। এরপর হচ্ছে নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পর এখানে হচ্ছে প্রাইমারি টেক্সট। এখানে হচ্ছে আমাদের মেন এটা করতে হবে। এখানে হচ্ছে প্রাইমারি এই একটা অ্যাডের ভিতরেই ক্রিয়েটিভ কিন্তু একটাই থাকবে, বাট আমরা অ্যাডকে অপটিমাইজেশন করার জন্য প্রাইমারি টেক্সট দিব। এখানে এই ধরেন একটা দিলাম নিউ টেক্সট 1, এটা হচ্ছে একটা দিলাম। এরপরে আরেকটা দিব হচ্ছে এটা হচ্ছে এখানে দুইটা দিলাম। তো এরপর হচ্ছে আমরা এখানে প্রাইমারি টেক্সট দুইটা দিব, হেডলাইন দিব দুইটা। হেডলাইন আগে একটা দিব এই নিউ, এরপর দিব হচ্ছে আপনার আরেকটা দিব হেডলাইন 2 নাম্বার 2 নিউ। তো দুইটা হেডলাইন দুইটা প্রাইমারি টেক্সট, এটা হচ্ছে একটা অ্যাডের ভিতরে দিলাম। তো এরপর হচ্ছে আপনার নেক্সটে যাব, ডেসক্রিপশন না দিলেও চলবে। তো এরপর নেক্সট, এখানে ইমেজ সিলেক্ট করব। তো ইমেজ ধরেন আমার এই ইমেজটা সিলেক্ট করলাম। আপনার ভিডিও হলে ভিডিও আসবে, আমি ইমেজ সিলেক্ট করছি সেক্ষেত্রে আমার ইমেজ আসছে। তো এখানে ইমেজটা আমি এটা সবকিছু ঠিক আছে। তো এখানে হচ্ছে চাইলে আপনার এগুলো হচ্ছে আপনার যে বললাম ফেসবুকের যে অ্যালগরিদমের সিস্টেম, আপনার প্রোডাক্টে বিভিন্ন কালার বিভিন্ন স্টাইলে মানুষের সামনে শো করবে, ওটা হচ্ছে এটার অপটিমাইজেশন। আপনি চাইলে ক্যাটালগ আইটেম এটা অন করে দিতে পারেন। এটা মানে ক্যাটালগ আইটেম সিস্টেমে থাকবে আর কি। এরপর হচ্ছে এটাও অন করে দিতে পারেন। তো আমাদের এগুলো অন করবো না আমরা। তো এরপর হচ্ছে ডান দিব। ডান দেওয়ার পর আমাদের একটা অ্যাড ক্রিয়েটিভের একটা ছবিতে আপাতত শেষ। হেডলাইন 1 নিউ দিছিলাম একটার ভিতরে, আরেকটা হচ্ছে 2 নম্বরে দিছিলাম 1 2 নিউ। তো এখানে হচ্ছে একটা অ্যাডে আমরা দুইটা প্রাইমারি টেক্সট দিছি, দুইটা হেডলাইন দিছি। এরপর সেম এই অ্যাডও আমরা আর সেম এই ইমেজে থাকবে ওইটাই, বাট আমাদের ওইখানেও প্রাইমারি টেক্সট এবং আপনার হেডলাইন ভিন্ন হবে। মানে অফার ক্রিয়েট করার জন্য পারফেক্ট চেষ্টা করুন। বর্তমানে অফার ক্রিয়েটে আপনার ভালো সেলস পাওয়া সম্ভব। তো নেক্সটে দিলাম। তো এখানে হচ্ছে প্রাইমারি টেক্সট আমার দিলাম ধরেন 4 নিউ, এরপর আরেকটা দিলাম 5 নিউ। 5 নিউ। এখানে দুইটা প্রাইমারি টেক্সট দিছি। এরপরে এখানেও সেম হেডলাইন দিব 4 নিউ, এরপর আরেকটা দিব 5 নিউ। এখানে হচ্ছে আপনাদের অ্যাড ক্রিয়েটিভ যদি একটা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে এইভাবে টেস্ট করাই সবচেয়ে উত্তম হবে। না হয় আপনার এই কিছুদিন যাওয়ার পর আপনার এই অ্যাড পার্টি হওয়ার সম্ভাবনা বেশি। মানে আপনার নতুন অ্যাড ক্রিয়েটিভ এই করা লাগবে, এরকম সম্ভাবনা ফেসবুক অ্যালগরিদম অটোমেটিকলি আপনাকে দিবে, এই অ্যাড পার্টি হয়ে যাবে আর কি। সেক্ষেত্রে হচ্ছে আপনার সেম অ্যাড দিয়ে আবার রান করতে পারবেন। আপনার প্রাইমারি টেক্সট হেডলাইন এগুলো হচ্ছে চেঞ্জ করতে হবে। বাট আমরা কি করে নতুন অ্যাডে চলে যাই। তবে নতুন অ্যাড ভালো, তবে আমি মনে করি আপনার মিনিমাম নতুন অ্যাড যদি আপনি লঞ্চ করেন মিনিমাম 3টে ক্রিয়েটিভ নিয়ে মাঠে নামাটাই সবচেয়ে উত্তম। এটা হচ্ছে সর্বনিম্ন, সর্বোচ্চ কত হতে পারে এটা 4টে 5টা 6টা 7টা হতে পারে, তবে সর্বনিম্ন 3টে ক্রিয়েটিভ নিয়ে মাঠে নামা হচ্ছে সবচেয়ে উত্তম। মানে ফেসবুক অ্যাডে রান করার জন্য আর কি। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মার্কেটে উইনিং একটা অ্যাড পেলে ওই উইনিং অ্যাড দিয়ে আপনি স্কেল করতে পারবেন, একটা ভালো সেল পাবেন। তো আমি একটা বলছি, শুধু যারা একটাই করে অথবা 2টা করে তাদের জন্য এই সিস্টেমটা বলছি। আপনারা একটা ক্রিয়েটিভ যদি থাকে
তাহলে এইভাবে টেস্ট করবেন, বিভিন্ন প্রাইমারি টেক্সট চেঞ্জ করবেন, হেডলাইন চেঞ্জ করবেন, মানে অ্যাড কপি চেঞ্জ করবেন, এটা হচ্ছে মেন এই আর কি। তো এখানে হচ্ছে আপনি এরপর নেক্সট দিলাম, এরপর আবার আগের ছবিটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এরপর নেক্সট দিলাম, এরপর ডান। এখানে হচ্ছে এই ক্যাম্পেইনটা আমি ধরেন আমার সব কিছু ওকে হয়ে গেছে, পিক্সেল টিক্সেল সব কিছু সেট আপ। এখানে কল অ্যাকশন বাটন আমি সব নাও দিয়ে দিচ্ছি, অথবা অর্ডার নাও আছে, অর্ডার নাও দিলাম। তো এরপর হচ্ছে আমাদের এখানে সব কিছুই শেষ। ডিসপ্লে লিঙ্ক, এটা চাইলে হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন এই newfashionbd.com যে লেখাটা আসছে এটা হচ্ছে এখানে দিতে পারেন। ধরুন আমার নাম দিচ্ছি rakib.com, সরি দেখেন এখানে ডিসপ্লে যে নামটা দেখেন rakib.com, এইটা হচ্ছে ডিসপ্লে লিঙ্ক আর কি। তো আমাদের এখানে এটা দেওয়ার দরকার নাই, আমরা আপনার দেখার সুবিধার্থে বললাম আর কি, এটা ডিসপ্লে লিঙ্ক। তো এরপরে নেক্সট দিলাম, ট্র্যাকিং সব কিছু ঠিক আছে, নেক্সট। এখানে যদি আমি পাবলিশ দিই তাহলে এখন পাবলিশ হয়ে যাবে। তো আমরা কি করব, আরেকটা অ্যাডসেট কপি করব, কুইক ডুপ্লিকেট। এরপর হচ্ছে এখানে আপনার এই যে অ্যাডসেটের যে বাজেটটা দিছি সেম বাজেটে থাকবে, বাট আমরা এখানে টার্গেটিংটা একটু চেঞ্জ করব। আমরা ওটাতে দিছি ওপেন টার্গেটিং, সব কিছু শুধু ক্লোথিংটা দিছি। এখানে হচ্ছে আমাদের যে স্পেসিফিক যে প্রোডাক্ট, যেমন আমি ওমেনের যে বোরকার ওইটা ওনাদের জন্য। এখানে হচ্ছে আমি চাইলে ক্লোথিং দিয়েও টার্গেটিং করতে পারতাম, আর একটা অ্যাডসেট লাগবে কি, আমি এখানে চাইতেছি এটা ওপেন টার্গেটিং করব। ওপেন টার্গেটিং দিয়ে আমি সব কিছু অ্যাড ক্রিয়েটিভ সব কিছু সেম। এখন আমি এটাকে পাবলিশ করে দেব। তো পাবলিশ করলে হবে কি, এই ধরেন এখানে আমি পাবলিশ করে দিলাম। আবার এটা হবে, এখন আমার কিন্তু কোনো কিছু সেট আপ নাই, দেখি দেবো হয়েছে। তো এখন এটা এখন আমি এই ক্রস বাটনে দিলাম, ক্যাম্পেইনে আসলাম। সেলস অ্যাড রান করার পর কিভাবে আমরা কোন একটা ভালো চলে কি আসে বিষয়গুলো দেখার জন্য এখন আমরা কি করব, ক্যাম্পেইনটা সিলেক্ট করব, আমরা অ্যাডসে চলে যাব। অ্যাডসেটে তো আছেই, অ্যাডসেট যেটা ভালো করে আমরা ওটা রাখবো। মিনিমাম আপনি 2 দিন দেখবেন, ধরেন আজকে একটা রান করছেন, কালকের দিনও দেখবেন, পরের দিনও দেখবেন, তবে মিনিমাম 3 দিন দেখাটা হচ্ছে সর্বোচ্চ ভালো আর কি। অ্যাডে 3 দিনের ভিতরে আপনার পারফরমেন্স বোঝা যায় কোন অ্যাডসেটটা ভালো করবে কোন অ্যাডসেটটা খারাপ। অনেকে আমরা কি করি, একদিন দেখেই আমরা অ্যাডসেট বন্ধ করে দিই। তো সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে সাজেস্ট করবো মিনিমাম 2 দিন, এরপর হচ্ছে সেই যদি সর্বোচ্চ করেন 3 দিন, 3 দিনের বেশি করা ভালো হবে না আর কি। তো এখানে অ্যাডসেটে গেলাম, অ্যাডসেটে যাওয়ার পর এখানে দিয়ে আমার অ্যাডসেট যেটাতে 2 দিন পর অথবা 3 দিন পরে যেটা আমার খারাপ করছে ওটা অফ করে দেব। আর অ্যাডসে আসার পর 2 দিন 3 দিনের পরে দেখব, এই ধরেন আমার এই অ্যাডসেট সিলেক্ট করলাম, এই অ্যাডসেটের আন্ডারে আমার এই 2টা অ্যাড রানিং আছে। 2টা অ্যাডের আন্ডারে আমার দেখতে হবে, এই সব কিছু দেখতে হবে, এই ডাটা সব কিছু দেখতে হবে, আমার ডাটা বুঝতে হবে কোনটা ডাটা ভালো আছে, কোনটা পারফরমেন্স ভালো করার সম্ভাবনা বেশি, অথবা কোনটা ভালো রেজাল্ট দিছে। যে অ্যাডটা ভালো রেজাল্ট দিছে কী করবেন, ওই অ্যাডটা রেখে দিবেন, আর যেটা খারাপ রেজাল্ট দিছে ওইটা বন্ধ করে দেবেন এইভাবে। তো সেক্ষেত্রে হবে কি, আপনি যে বাজেটটা দিচ্ছেন ফুল বাজেট আপনার এই অ্যাডে চলে আসবে, তখন আপনার সেল অটোমেটিকলি আরও বাড়বে। এরপর হচ্ছে আপনার উইনিং ক্রিয়েটিভ নিয়ে আপনি মার্কেটে স্কেলিং করবেন। স্কেলিং করার জন্য আপনাদেরকে যেটা বলছি, ওপেন টার্গেটিং ছাড়া বর্তমানে ইন্টারেস্ট টার্গেটিং দিয়ে আপনি স্কেলিং করতে পারবেন না, এটা হবেও না বর্তমানে। তো এই সেম আপনার সেম অ্যাডসেটে যদি ওই অ্যাডসেটও ভালো করে, সেম আপনার ওই যে অ্যাডটা খারাপ করবে ওইটা বন্ধ করে দিবে। তো এই ছিল ছোট্ট একটা সেলস ক্যাম্পেইন। সেলস ক্যাম্পেইনের আরও অ্যাডভান্স অনেক কিছুই আছে, আমি আপনাদেরকে ডিপ অনেক কিছুই বলছি, আরও অনেক অ্যাডভান্স আছে। আপনার হচ্ছে যত ক্রিয়েটিভিটি কাজ করবেন তত আপনি বুঝতে পারবেন। তো এই ছিল আজকের একটি ভিডিও, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। যদি কিছু